এই ভিডিওটা না আমার খুব পছন্দের, মানে এই ব্রাইডের ডেকোরেশন এত ভালো ছিল, এত ভালো ছিল। আমি অনেক দিন আগে ভেবেছিলাম এটা পোস্ট করব, কিন্তু খুঁজে পেয়েছিলাম না। তারপরে আমি যখন দেখলাম যে আমার ওই মোবাইলটা নেই যেটা খুঁজছি, আরেকটা মোবাইলে ছিল, ওখান থেকে পেয়েছি আর ফাইনালি পোস্ট করছি। এত সুন্দর ডেকোরেশন ছিল, মনে হচ্ছে দুজনকে না মনে হচ্ছে কোনো স্বর্গের রাজকুমার রাজকুমারী, পরি পরি টাইপ লাগছিল। এত সুন্দর সোভার কালারের ড্রেস, সঙ্গে ডেকোরেশনটাও খুব খুব সুন্দর। আর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর তোমরা তো খুব ভালোবাসা দিয়েছো, খুব ভালো ভালো কমেন্টও করেছো। ওর লুকটা আমার খুব পছন্দ হয়েছে, স্পেশালি ওর শাড়িটা, উফ, দারুণ দারুণ। তো এইটা না আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, পেয়েছিলাম না, কারণ আমি যে মোবাইলটা ইউজ করি ওটাতেই নিয়েছিলাম না, আমি অন্য মোবাইলটাতে নিয়েছিলাম আর আমি খুঁজে পেয়েছিলাম না। আজকে পেয়ে আমি ভাবলাম না, তোমাদের জন্য এটা পোস্ট করি। আর এখানকার মেনুগুলো তো একদম অন্যরকমের ছিল। মানে আমাদের না এই কাঁথের দিকে আমি একটা জিনিস দেখেছি, মেনুগুলো অলমোস্ট সেম থাকে, কিন্তু এই মেনুটা না একদম অন্যরকমের ছিল। ফার্স্টে স্টার্টারটা দেখো, রেশমি কাবাব ছিল। তো ওই কাবাবটা না ভীষণ জুসি ছিল, কোনো ড্রাইনেস ছিল না, কিছু না, আর একদম গরম গরম সার্ভ করছিল। আর এই পনিরের আইটেমটাও এত ভালো লেগেছিল না, আমার খুব ভালো লেগেছিল। এখানকার না প্রত্যেকটা মানে আইটেম এত ভালো খেতে ছিল, মানে তুমি তো স্ন্যাক্স খেয়েই পেট ভরে নিতে পারবে, এত ভালো ভালো স্ন্যাক্স ছিল আর এত রকমের ছিল। মানে কাছ থেকে নেওয়া হয়নি, কারণ জানি না আমার কোন কারণবশত আমি এরকম ভিডিও নিয়েছি জানি না, অনেক দূরে দূরে নেওয়া হয়ে গেছে। কিন্তু আমি যদি একটু কাছ থেকে নিতে পারতাম তাহলে তোমাদেরকে আমি দেখাতাম যে প্রত্যেকটা মেনু এত সুন্দর, দেখতেও সুন্দর আর খেতে তো দারুণ। এবার আমরা চলে এসেছি মেন কোর্সের জায়গা। মেন কোর্সে আমাদের ফার্স্টে এই দেখো, এই ইয়েটা মেনু কার্ডটা দেখো, এত অ্যারিস্টিকেট, এত সুন্দর যে আমার দেখেই মন ভরে গেছে। আইটেমগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম মেনু কার্ডে কী কী আছে। আর ফার্স্টেই চলে এসেছে দেখো এখানটা নান, কত বড় সাইজের নান, মানে এই নানটা খেলেই পেটটা ভরে যাবে, মানে আর কিছু খেতে হবে না। তারপরেও খেয়েছি। এই নানের সাথে ছিল তোমার চিকেন চাপ, দুটোর কম্বিনেশন তো মানে অসম্ভব সুন্দর হয়। আর এমনি রেস্টুরেন্টে গেলে আমরা অর্ডার করি, বাট এটা যখন পার্সোনালি রান্না হয়েছে না, এটা আরও ভালো লাগছিল, মানে ওরা না অনেক রিচ করেছিল, খুব ভালো লাগছিল খেতে। আর সাথে ছিল তোমার এখানটা একটা ভেটকি মাছের, এটা হচ্ছে কাটলেট। আর এই কাটলেটটা না মানে ফিশ কাটলেটটা, পুরো ফিশটা পুরো একদম ভরাট ছিল, কোটিংটা ছিল খুব পাতলা, আর মানে পুরোটাই ফিশের উপরেই হয়েছিল, ভেতরে যে ফিশটা ছিল। এরপরে চলে এসেছিলো এখানটা পমপ্লেটের ঝাল। এই পমপ্লেটের ঝালটা দেখেছো একদম মাখা মাখা হয়েছে, যেটা ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগছিল। আর আমি না ওই টেস্টগুলো এখনও ভুলতে পারিনি, এত ভালো টেস্ট হয়েছিল, প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল। আর না আমার না মাছ এরকম ধরে খেতে ভালো লাগে, তোমাদের কেমন খেতে ভালো লাগে সেটা আমাকে জানাবে। আমি মাছ সবসময় এরকম গোটা ধরেই খাই, বিশেষ করে পমপ্লেট, যেহেতু এটাতে কাঁটা থাকে না, ওই একটাই মাত্র কাঁটা থাকে, তো আমার খুব খুব ভালো লাগে এইভাবে ধরে খেতে। ভাতের সাথে খাওয়ার থেকে আমি খালি মুখে পমপ্লেট খেতে বেশি পছন্দ করি। আর পমপ্লেটের প্রত্যেকটা আইটেম দেখবে ভালো খেতে হয়, যত টক করো ঝাল করো যাই করো। আর এরপরে চলে এসেছিলো বাসন্তী পোলাও আর মাটন। এইটা না একদম কলকাতা স্টাইলে, আমাদের এখানকার যে মেনুগুলো হয় যেরকম ওই রকম না, কলকাতা স্টাইলে কিন্তু পরিবেশন করেছিল একদম। মানে প্রথমটায় আমাদের এদিকে যেমন পোলাও বা ফ্রাইড রাইস দেয়, ওখানটা কিন্তু ওইটা করেছিল না। আর সঙ্গে পাঁপড় মিষ্টি ছিল। আর এটাও না যখন করি তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল, তাই কিন্তু এই যে গুড়ের রসগোল্লাটা পাওয়া যাচ্ছিল। আর এই গুড়ের রসগোল্লা তো আমাদের এখানকার বিখ্যাত দোকান, ওখান থেকে আনানো, আর এত ভালো খেতে যে না বললেই নয়। দেখো কুচু নিয়ে নিয়ে